বন্ধুগণ আমার, আর লম্বা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত বান্দা এবং বান্দীদেরকে ডাক দিয়ে কুরআনুল কারীম শোনার ব্যাপারে তাদের ব্যাপারে জানায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর সমস্ত বান্দা এবং বান্দিরা, পদ্মার অন্তরালের মায়েরা এবং বোনেরা, আমার গভীর মনোযোগ লাগায় কথাগুলো শোনেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইজা কুরিয়াল কুরআন, যখন তোমাদের সামনে কুরআনুল কারীম পাঠ করা হবে, কোরআনের আলোচনা করা হবে, তখন ফাসতামিউ লাহু, তখন মনোযোগ সহকারে শুনতে হবে। হুকুমটা কার? হুকুম কার? আল্লাহ তাআলার। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আনসিতু, এবং নিশ্চুপ হয়ে শুনতে হবে। আপনারা বলেন তো, নিশ্চুপ হয়ে শুনতে বলেছেন কে? তিনি আমার রব আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আজকে যারা কোরআন শুনতে বাড়ি থেকে মাকে বললাম, মা কোরআন শুনতে যাই, কোরআনের মাহফিল শুনতে যাই, বাড়ি থেকে বের হয়ে আসলো কোরআন শোনার জন্য, কোরআনের আলোচনা শোনার জন্য, কিন্তু এসে বাইরে ঘুডুর ঘুডুর করে বের হয়। আপনারা বলেন তো, ওই আয়াতের কি ওই কথাটা সে মানতেছে? চলেন তাহলে সরাসরি আলোচনায় যাই। মুমিনের বন্ধু 3 জন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লামা ওয়ালিয়ুকুমুল্লাহ, মুমিনের 1 নম্বর বন্ধু হবে আল্লাহ। 1 নম্বর বন্ধুকে আরো জোরে চিৎকার করে বলেন, 1 নম্বর বন্ধুকে। যদি আল্লাহ আমাদের বন্ধু হয়, আল্লাহ আমাদের রব হয়, আমাদের কোনো ভয় আছে? আমাদের কোনো চিন্তা আছে? জোরে কথা বলতে হবে, চিন্তা আছে? আমরা আল্লাহকে বন্ধু বানাতে চাই। কারা কারা চান 2 হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল করুক, বলুন আমিন। তাহলে 1 নম্বরে আমরা বন্ধু বানাবো কাকে? আল্লাহকে। আল্লাহর কোরআন থেকে বলতেছি, আমার কোনো বানানো কথা নয়। 2 নম্বর বন্ধু হবে ওয়ার রাসূলুহু, 2 নম্বর বন্ধু হবে আমাদের পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর বন্ধু হবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 1 নম্বর বন্ধু আল্লাহ, 2 নম্বর বন্ধু রাসূল। বাকি থাকলো আর কয়টি? 1টি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা আমানু, 3 নম্বর বন্ধু হবে মুমিনগণ। 3 নম্বর বন্ধু মুমিনগণ, যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে মেনে নিয়েছে, ওই মুমিনগণ বন্ধু আমার ভাইরা রে আমার। 3 নম্বরে বন্ধু হবে মুমিনগণ। জোরে বলেন আল্লাহু আকবার। এবার মুমিনের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত, মুমিনের বৈশিষ্ট্য হলো মুমিন সালাত কায়েম করবে, নামাজ আদায় করবে এবং যাকাত প্রদান করবে এবং রুকুকারীদের সঙ্গে রুকু করবে। আমরা যারা এখানে আছি সকলে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব তো ইনশাআল্লাহ? কারা কারা করবেন একটু হাত দুখানা আল্লাহকে তুলে দেখান, লিল্লাহি তাকবীর। হাতগুলো নামান। এবার আসেন তাহলে 1 নম্বর বন্ধু, যদি আমরা বন্ধু হিসাবে
আল্লাহকে গ্রহণ করে নেয়, আপনার উপর ঝড় আসতে পারে, আপনার উপর নির্যাতন নিপীড়ন স্টিমরোলার আসতে পারে, তবুও কি আল্লাহকে রব থেকে, আল্লাহকে বন্ধু বলা থেকে আপনারা সরিয়ে যাবেন নাকি? বলেন, সরিয়ে যাবেন? এই শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও আমরা কখনো আল্লাহকে ভুলে যেতে পারি না, পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ থেকে মানুষকে পিছায়া দিতে চেয়েছিল। এই কোরআনের আওয়াজ কায়েম হোক, আপনারা চান কি চান না? এই কোরআনটা দিয়ে সংসদে আইন পাস হোক, এই কোরআন দিয়ে তাম বিশ্বের আইন চলুক, এই কোরআন দিয়ে বাংলার সংসদে কোরআন তালাওয়াতের মাধ্যমে সংসদ চালু করা হোক। আপনারা কি চান? জোরে কথা বলেন, চান? আর এই কোরআনটা যদি সংসদের মধ্যে যায়, কোরআন দিয়ে যদি আইন পাস হয়ে যায়, এই সমাজের মধ্যে, ওই রাষ্ট্রের মধ্যে অন্যায় হবে না, জুলুম হবে না, অবিচার হবে না, নির্যাতন হবে না, আমার মা বোন ধর্ষণ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে কোরআন যারা বলতে চায়, কোরআনের আইন যারা পাস করতে চায়, কোরআন দিয়ে সমাজ যারা পরিচালনা করতে চায়, ইতিপূর্বে 17টি বছর কোরআন যারা বলেছে তাদের জমান বন্ধ করে রেখেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে তারা কি বাংলার জমিনে আছে মুসলমান? কথা বলেন, আছে? এই কোরআনের কথা বলতে গিয়ে, কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়ে 50টি বছর কোরআনের দাওয়াত দিয়ে গিয়েছিলেন কোরআনের খাদেম মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে কথা বলেন ঠিক না বেঠিক? যেই ব্যক্তিটির কথা ছিল কোরআনের কথা, যিনি কোরআনের তাফসীর করলে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, তাবলিগ বলেন, কওমিয়া বলেন, সকলেই তার আলোচনা শুনতো। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু যখন উনি বলেছিল যে কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে আইন পাস হয়ে যাবে, তখন কিন্তু তাকে 4 দেওয়ালের মধ্যে বন্দী করে রেখেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু তাকে নয়, এরকম বড় বড় ওলামায়ে কেরাম, আল্লামা মামুনুল হক সহ ধরে, আমির হামজা সহ ধরে, যারা কোরআনের সুন্দর সুন্দর তাফসীর করে মানুষের কাছে বুঝাইছিল, মানুষকে কোরআন ভোলা মানুষগুলোকে আলোর দিকে নিয়ে এসেছিল, এই সমস্ত ওলামায়ে কেরামদেরকে তারা বন্দী করে তারা জেলের মধ্যে আটকিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? তাকবীর লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, 1 নম্বর বন্ধু হবে আমার আল্লাহ। আল্লাহকে যারা বন্ধু হিসাবে গ্রহণ করবে, তাদের দুনিয়ার মধ্যে কোনো ভয় থাকবে না। যেমনি ভাবে আমি আপনাদেরকে একটু আলোচনাটা শোনায় দেই, হযরতে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছিলেন। তাকে পরীক্ষা দিতে হয়েছিল কি হয় নাই বলেন? এবার একটু গভীর মনোযোগ লাগান। সেই সময়ে ইব্রাহিমের সঙ্গে যেভাবে নমরুদের দল বাহিনী নির্যাতন করেছিল, সেই ঘটনাটুকু আমি একটু আপনাদেরকে শোনাই। সেই সময়ের ঘটনা বর্তমান বাংলাদেশে ইতিপূর্বে যে ঘটনাটা হয়েছে তার মধ্যে একটু মিল আপনারা পাবেন কি পাবেন না, আলোচনাটা শুনলেই বুঝতে পারবেন। শুনবেন তো ইনশাআল্লাহ? আলোচনাটা যাওয়ার পূর্বে আমরা আর একটু তাকবীর দেই, লিল্লাহি তাকবীর। এবার নমরুদ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার দরবারে ডাক দিয়েছেন। প্লিজ কোনো কথা বলবেন না, একবারে ডাইরেক্ট আলোচনা শুনবেন। নমরুদ এবার তার দরবারে, আমি কাট সাট করে আপনাদেরকে আলোচনাটা শোনায় দেই। নমরুদ তার দরবারে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়েছেন। এবার যখন ডাক দিয়েছেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের দরবারে হাজির হয়ে গিয়েছেন।
হাজির হওয়ার পরে বলতেছেন, ওগো ইব্রাহিম, তুমি তো দাওয়াত দাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। আমরা এতগুলো দেব দেবীর পূজা করি, তোমার বাপ দাদা সকলেই পূজা করে, আর তুমি কোন আল্লাহর ইবাদত করো যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই? মুসলমান ভাইরা আমার, পয়গম্বর ইব্রাহিম সালাম যখন থেকে জেলের মধ্যে বন্দী করে নিল, আমি কাটছাট করে আপনাদেরকে বলি, এবার পয়গম্বর ইব্রাহিমকে তারা একটা আগুনের কন্ডি তৈরি করে ফেললো। তৈরি করার পরে তাকে আগুনের মধ্যে ফেলাবে। এই মধ্য অবস্থায় আমি কিন্তু আপনাদেরকে কাটছাট করে বলতেছি, আবার সমালোচনা করিয়েন না যে হুজুর এটা এড়ে গেছে ওটা এড়ে গেছে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, কারণ আরো দুইটা বিষয় আপনাদেরকে বুঝাতে হবে। যখন নমরুদ আগুনের মধ্যে ফেলাবে, সরকার উপরে যখন পয়গম্বর, এমন আগুনের তেজ ছিল যদি 1 কিলো উপর দিয়ে পাখি একটা যেত ধসে আগুনের মধ্যে পড়ে যেত, এরকম একটা আগুনের তেজ ছিল। এমতো অবস্থায় যখন পয়গম্বরকে আগুনের মধ্যে ফেলাবে, কিন্তু আর পয়গম্বর আগুনের মধ্যে পড়ে না। বলেন সুবহানাল্লাহ। আগুনের মধ্যে পড়ে না। এমতো অবস্থায় একজন, ভালো করে শুনেন, একজন সাদা পাগড়িওয়ালা, সাদা জুব্বা, সাদা দাড়ি, সাদা টুপি, টুপির উপরে আবার সাদা পাগড়ি দিয়েছে। আপনারা বলেন তো, যদি এত সুন্দর সাজগোজ করে আসে, তাকে আপনারা কি বলবেন? হ্যাঁ, কি বলবেন? হুজুর। সুন্দর করে সাজগোজ করে ওই দরবারে চলে এসেছে। আসার পরে নমরুদকে ডাক দিয়ে বলল, ওগো নমরুদ, আমি তোমার দরবারে এসেছি। নমরুদ চমকে উঠেছে, কে গো, এত সুন্দর সাজন দিয়ে এসেছো? নমরুদ মনে করছে এত কথা আল্লাহর ওলি হতে পারে। এবার নমরুদকে বলতেছে, ওগো নমরুদ, তুমি আমার এই সুন্দর লেবাস দেখছো তো ঠিকই, কিন্তু আমি যাহা জানি তুমি নমরুদ তা কিন্তু জানো না। আমি তোমাকে বলি, ওই ইব্রাহিম যে চরকে থেকে পড়তেছে না, কেন পড়তেছে না তুমি কি জানো? কয় না তো আমি জানি না, এত চেষ্টা করতেছি কিন্তু পড়তেছে না। কয় আমার আগে পরিচয়টা তুমি শুনো। নমরুদ বলল, জি হ্যাঁ, আপনার পরিচয়টা দেন একটু। নমরুদ যখন পরিচয় শুনতে চাইলো, ওই জুব্বাওয়ালা, ওই পাগড়িওয়ালা পরিচয় দিয়ে দিল, আমি হলাম শয়তান। এইরকম কিছু কুলাঙ্গার আলেম আছে, যারা আলেম নামের জালেম, যারা কোরআনের আইন চায় না, তারা শুধু জুব্বা পরে, পাঞ্জাবি পরে, আলেমের বিরোধিতা করে। এরকম সমাজে কিছু আলেম আছে না নাই? আরো জোরে কথা বলেন, আছে না নাই? এবার এই জুব্বাওয়ালা বাউলিওয়ালা বলতেছে, নমরুদ, তুমি যদি ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলাতে চাও, তাহলে তোমাকে আমি বুদ্ধি দেই, তুমি এই বুদ্ধি মতে কাজ করো। জি গো, কি বুদ্ধি দাও না কেন তাড়াতাড়ি? ইব্রাহিম কে আগুনে ফেলাবো। এবার নমরুদ বুদ্ধি দিল। নমরুদকে বুদ্ধি দিল ওই মৌলবী, যে তুমি এই জামানার মধ্যে সুন্দরী সুন্দরী মেয়েদেরকে নিয়ে এসে, যুবক যুবতীদেরকে নিয়ে এসে তুমি উলঙ্গ করে এখানে ছেড়ে দাও। আর উলঙ্গ নারী পুরুষ যেখানে থাকবে, সেখানে আল্লাহর ফেরেশতা থাকে না। কথা বলেন ঠিক না বেঠে? সেন পাগড়িওয়ালার বুদ্ধি। এবার যখন এই কথা বলল, নমরুদ তার রাজ দরবার থেকে সুন্দর সুন্দর মেয়েদেরকে নিয়ে এসে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? পদ্মার অন্তরালের মায়েরা একটুখানি গভীর মনোযোগ দিয়ে শুনেন। এখানে একটা আপনাদের বিষয়
আপনাদের কঠিন একটা শিক্ষা রয়েছে। যখন এই সুন্দর সুন্দর মেয়েদেরকে উলঙ্গ করে ছেড়ে দেওয়া হলো, তখনই কিন্তু পয়গম্বর ইব্রাহিম আগুনের মধ্যে পড়ে যাবে, কারণ আল্লাহর ফেরেশতারা তো আর তখন সেখানে থাকবে না। কথা বলেন ঠিক না বেঠে? যখন ইব্রাহিম আগুনের মধ্যে পড়ে যায়, কিন্তু ইব্রাহিম বন্ধু হিসাবে গ্রহণ করেছে কাকে? আরো জোরে কথা বলেন, কাকে? আল্লাহ তাআলা বলে, গো আমার বন্ধু, তোমার কোনো ভয় নাই। কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ইব্রাহিমের জন্য এত পরিমাণ একটা শান্তির জায়গা করে দিয়েছেন, যেই জায়গার মধ্যে ইব্রাহিম তো পূর্বে দূরে কথা, তার একটি পশম পর্যন্ত পড়া যায় নাই। বলেন সুবহানাল্লাহ। এবার মা বোনেরা একটু কানগুলো খাড়া করে শুনেন। যেই যুবতী নারীগুলোকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছিল, তাদেরকে একটা নমরুদ কিন্তু পুরস্কার দিবে। আর পুরস্কারটা যখন দিবে, তখন কিন্তু সবাই পাবে। বলেন, আর যারা উলঙ্গ হয়েছিল, নমরুদ ডাক দিয়ে বলল, তাদের কপালে, প্রত্যেকের কপালে একটা করে লাল টিপ দিয়ে দাও। কি টিপ? লাল টিপ। যারা উলঙ্গ ছিল তাদের কপালে লাল টিপ দিলে, আর লাল টিপটা আমি যখন দেখতে পাবো, তখন বুঝবো যে এরা আমার জন্য সবকিছু করেছে। এই জন্য পর্দার অন্তরালের মাদেরকে আমি বলি, ও মা, আপনি যে লাল টিপ দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাও, আপনি কি জানেন এই লাল টিপটা কোথায় থেকে এসেছে? আপনি যে শুধু লাল টিপ দিয়ে, যুবক বোনরা তো আরো বেশি, ওদের বলায় চলে না। লাল টিপ একটা দিয়ে মেকআপ পরে রাস্তার মধ্যে বেপরদা ভাবে চলাফেরা করে না? না করে? জোরে কথা বলেন, করে না করে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া কারনা ফি বুয়ুতিকুম ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহিলিয়াতের একটা যুগ ছিল, যেই সময়ের মধ্যে কোনো পর্দা ছিল না। নারীরা তাদের রূপ সজ্জা করে বাহিরে বের হতো। যেই সময়ের মধ্যে বোন তার ভাইয়ের সঙ্গে জেনা করত, যে সময়ের মধ্যে পর্দা বলতে কোনো কিছু ছিল না, সেই সময়ের জাহিলিয়াতের মতন করে তোমরা রূপ সজ্জা করে বাহিরে বের হয় না, নিষেধ করেছেন কে? বন্ধু হিসাবে যাকে আমরা মেনে নিয়েছি, তিনি হচ্ছেন রাসূল। আমাদের নেতা হিসাবে মানতে হবে কাকে? জোরে কথা বলেন, কাকে? নবীকে কি নেতা মানতে সমস্যা আছে নাকি? কথা বলেন, সমস্যা আছে? যদি সমস্যা না থাকে একটু তাকবীর দেন তো, দেখি লিল্লাহে তাকবীর। আজকে এখানে যতক্ষণ পর্যন্ত কথা বলবেন, যতক্ষণ পর্যন্ত এখানে থাকবেন, ততক্ষণ পর্যন্ত রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে থাকলেন। কথা বলেন ঠিক না বেঠিক? একটু বলেন সুবহানাল্লাহ। তাহলে বিশ্ব নবীকে নেতা হিসাবে মানতে হবে। বিশ্ব নবীর আদর্শ দিয়ে যদি আপনার জীবন পরিচালনা করেন, এহকালীন শান্তি, পরকালীন মুক্তি পাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্ব নবীর আদর্শ
দিয়ে যারা এই দেশ পরিচালনা করতে চায়, যারা ইসলামী আন্দোলনের জন্য আপনাদেরকে ডাকে, যারা কোরআনের কথা বলে, যারা কোরআনের রাজ কায়েম করতে চায়, সেই সমস্ত দলের পক্ষে থাকতে রাজি আছেন না নাই? কারা কারা আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। একজন যুবক তাকবীর লাগান তো দেখি, আছে না এখানে? তাকবীর লাগান। একটা যুবক তাকবীর দেওয়ার মতো নাই এখানে? ইসলামের বীর সেনানী খালেদ বিন ওয়ালিদের মতন তাকবীর দেওয়ার মতন যুবক আছে না নাই? লাগান তো দেখি, একজন তাকবীর দেন তো দেখি। কি কয় গো? সরকার হাটের মুসলমান আছে না নাই? লিল্লাহে তাকবীর। মঞ্চ কাফায়া দিতে হবে। মুসলমান সিংহের জাতি, বিড়ালের জাতি না। আমার যুবক ভাইরা এবার আছেন 2 নম্বরে, রাসূলকে বন্ধু হিসাবে মেনে নিতে হবে। যুবক ভাইরা এবার আমি আপনাদেরকে একটু হাদিস শোনায় দেয়, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্ব নবীজি বলেছেন, যদি কোনো মুসলমানের 3টি গুনাহ তার আমলনামায় পাওয়া না যায়, কয়টি গুনাহ? কথা বলেন, কয়টি? 3টি গুনাহ যদি তার আমলনামায় পাওয়া না যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 25 নম্বর সূরা সূরাল ফুরকানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 68 নম্বর আয়াতের মধ্যে জানায় দেয়, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিলহাক্কি ওয়ালা ইয়াজনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাল ফুরকানের 68 নম্বর আয়াতের মধ্যে জানা দেয়, যুবক ভাইরা, মাদ্রাসার মুহতামিমরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা ঈমানদার দাবি করেন, আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকার করবে, রব বলে স্বীকার করার পর আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, যারা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, আল্লাহ তাআলার সঙ্গে শরীক না করার কারণে তার আমলনামায় শিরিক হবে না। আর যার আমলনামায় কোনো শিরিক থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে maaf করে দিবে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে, হত্যা করা। হত্যা মানুষকে করবে না অন্যায় ভাবে। আল্লাহ তাআলা যাদেরকে হত্যা করা নিষেধ করে দিয়েছেন, তাদেরকে হত্যা করা যাবে না। আর যদি আপনি তাদেরকে হত্যা না করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ maaf করে দিবে। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে, যখন সমাজের মধ্যে যুবক যুবতীরা উপযুক্ত, বিবাহর উপযুক্ত হয়ে যাবে, তখন তাদেরকে বিবাহর ব্যবস্থা করে দেওয়া। আপনারা বলেন তো, বর্তমান সমাজের মধ্যে বিবাহটাকে কঠিন করে দিয়েছে। আর যেই সমাজের মধ্যে বিবাহ কঠিন হয়ে যাবে, সেই সমাজের মধ্যে কিন্তু জেনা বেড়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? সন্তান উপযুক্ত হয়, সন্তানের ইশারা ইঙ্গিত বাবা মা বুঝে না। কথা বলেন ঠিক না বেঠি? এজন্য আমরা এখানে যারা আছি, সন্তান উপযুক্ত হলে তাদের বিবাহর ব্যবস্থা করব। পারবো তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখান, হাত তুলেন, আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাতগুলো কবুল করুক, বলুন আমিন। এবার আসেন যুবক ভাইরা আমার, বিশ্ব নবীকে বন্ধু হিসাবে মেনে নিব। বিশ্ব নবীর দরবারে 5 জন যুবক এসেছিল, বন্যাইন গোত্রের 5 জন যুবক। কয়জন? 5 জন যুবক এসে
ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আপনার হাত ধরে আমরা কালিমা পড়ে মুসলমান হতে চাই। বলেন সুবহানাল্লাহ। যখন বিশ্ব নবীর দরবারে এসেছে, বিশ্ব নবী ডাক দিয়ে বলল, যুবক তোমরা মুসলমান হবা? যে ইয়েস, আমরা মুসলমান হব। ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামটা একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আর যারা ইসলাম মেনে নেয় তাদের এহকালও শান্তি, পরকালেও মুক্তি পায়। ওগো নবীজি, আমাদেরকে কালেমা পড়ায় মুসলমান করা দেন। আর একবার বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলতেছে, তোমরা মুসলমান হবা? যে জি। যদি মুসলমান হও তোমরা, তোমাদেরকে নামাজ পড়তে হবে, তোমাদেরকে রোজা রাখতে হবে, অন্যায় করা যাবে না, খারাপ কোনো কাজ করা যাবে না, জিনা করা যাবে না। যখন এই বিশ্ব নবীজি, যুবক ভাইরা একটু কাল লাগায় শোনেন, সরকার হাটের যুবক ভাইরা অল্প করে এই হাদিসটা শুনেন। হাদিসটা থেকে বিশাল একটা শিক্ষা রয়েছে। যখন বলল নবীজি, শেষে যখন বলল জিনা করা যাবে না, পাঁচজন যুবকের মধ্যে একজন যুবক ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মুয়াজ্জিন সাহেব একটু মনোযোগ লাগান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সব বলেছেন আমরা মেনে নিয়েছি, কিন্তু গো নবীজি শেষে যে জিনার কথা বললেন, আমরা মুসলমান হব, কালেমা পড়ব, কিন্তু গো নবীজি আমরা কালেমা পড়ব, মুসলমান হব, কিন্তু আমাদেরকে একটি অনুমতি দিতে হবে, সেটা হলো জিনা করার। কি করার? জোরে কথা বলেন, কি করার? জিনা করার অনুমতি দিতে হবে। বিশ্ব নবীজি শোনার পরে ডাক দিয়ে যুবকদেরকে বলল, গো যুবক তোমরা একটু বসো, আমার কথা শোনো। দেখেন, একটি মানুষ যখন ভালোভাবে চলতে গিয়ে গিয়ে মানবতা যখন তার হেরে যায়, মানবতা হারিয়ে যাওয়ার কারণে, জ্ঞান হারিয়ে যাওয়ার কারণে মানুষগুলো উল্টা পাল্টা করে। কথা বলেন ঠিক না বেঠিক? একটি যুবক যখন রক্ত গরম থাকে, যখন তার সেন্সটা ঠিক থাকে না, যখন তার মানবতা হারিয়ে যায়, তখন দেখবেন ওই যুবক ভাইরা, আমার ওই বন্ধুটা, তখন মা বাবার খেদমত করতে চায় না, মা বাবার সঙ্গে ভালো আচরণ করতে চায় না, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করতে চায় না, একমাত্র মানবতা হারিয়ে যাওয়ার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? আর আজকে যদি আমাদের মানবতা হারিয়ে যায়, তাহলে আমাদের ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? মানবতা চাইনি আমি, এই মানবতা, মানবতা পাইনি আমি, সেই মানবতা। যাহা চেয়েছি আমি পাইনি, যাহা পেয়েছি যাহা চাইনি, তাই তো আমার প্রতিবাদ আর কথাগুলো বেআইনি। আজ মানবতা মানে সোনার ছেলে মাকে দেয় না ভাত। কথা বলেন ঠিক না ঠিক? খুদায় মায়ে কান্না করে, অনাহারে কাটে রাত। এদিকে কত মেহমানদারি চলছে দিনে রাতে, এদিকে কত মেহমানদারি চলছে দিনে রাতে। মুরগির রান জোর করে দেয় শাশুড়ি আম্মার পাতে। কথা বলেন ঠিক না ঠিক? দেখেন নাই বাবা, আপনারা দেখেন নাই? এদিকে কত মেহমানদারি চলছে দিনে রাতে, মুরগির রান জোর করে দেয় শাশুড়ি আম্মার পাতে। এই সভ্য সমাজে মায়ের অপবাদ দেখতে আমি চাইনি, এই সভ্য সমাজে মায়ের অপবাদ দেখতে আমি চাইনি, তাই তো আমার প্রতিবাদ আর কথাগুলো বেআইনি। মানবতা চাইনি আমি, এই মানবতা, মানবতা পাইনি আমি, সেই মানবতা। লিল্লাহে তাকবীর। আজ মানবতা মানে কোথায় কোথায় নবীকে দিচ্ছে গালি, শিক্ষার দুলি মাথায় নিয়ে বিবিকে দিয়েছে বলি। কথা বলেন ঠিক না বেঠে? বিশ্ব নবীকে এখনো গালি দেওয়া হয় কি হয় না? আপনারা বলেন, এই সরকার হাটের মুসলমান, আপনাদের জীবন থাকা সত্ত্বে যদি বিশ্ব নবীকে কেউ অপমান করে, আপনাদের জীবন থাকা সত্ত্বেও তাকে ছেড়ে দিবেন নাকি? বলেন। তাকে ধরে তার জিহ্বাটা টান দিয়ে ছেড়ে ফেলবো। কথা বলেন ঠিক না বেঠে?
আজ মানবতা মানে বিশ্ব নবীকে তারাই দিচ্ছে গালি, এদিকে কত মানুষগুলো দিচ্ছে কত গালি। আমেরিকান থেকে তারা বুদ্ধিজীবী দাবি করে, ভারত থেকে তারা বুদ্ধিজীবী দাবি করে, কিন্তু বিশ্ব নবীর আদর্শ দিয়ে সমাজটা চলুক আমেরিকাও চায় না, ভারতও চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? নবী না এলে তুমি আসতে না সে কোথাও গেছো ভুলে, নবী না এলে তুমি আসতো না সে কোথাও গেছো ভুলে, তাই তো তুমি ছাগলের মতো গালি দাও বারে বারে, তাই তো তুমি অদবের মতো গালি দাও বারে বারে। কথা বলেন ঠিক না বেঠিক? এই বাংলাদেশে নবীর অপবাদ দেখতে আমি চাইনি, বাংলাদেশে নবীর অপবাদ দেখতে আমি চাইনি, তাই তো আমার প্রতিবাদ আর কথাগুলো বেআইনি, তাই তো আমার প্রতিবাদ আর কথাগুলো বেআইনি। মানবতা চাইনি আমি এই মানবতা, মানবতা পাইনি আমি সেই মানবতা। আজ মানবতা মানে চাল চোরেরা সাজিছে সোনার ছেলে। কথা বলেন ঠিক না বেঠিক? হক কথাটা বলতে গিয়ে কত হুজুর ছিল জেলে, এদিকে কত বড় বড় চোর রাতারাতি পায় সার, এদিকে কত বড় বড় নর্তকী রাতারাতি পায় সার। পরিমাণের কথা আপনারা শুনছেন কি শুনেন নাই? যেই পরিমণিকে সুন্দর ভাবে জেলের মধ্যে ঢুকাইলো, তারপরে রাতারাতি মহাজিন সাহেব হাতে পায়ে মেহেদি মেখে সুন্দরী রূপসী করে জেল থেকে বের করে দিল। কথা বলেন ঠিক না বেঠিক? এদিকে কত বড় বড় চোর রাতারাতি পায় সার, কেউ বা চোরের অপবাদ নিয়ে চলে যায় বারে বার, কেউ বা চোরের অপবাদ নিয়ে চলে যায় বারে বার। লিল্লাহে তাকবীর। মনে আছে? মনে আছে? 5 জন যুবক বিশ্ব নবীকে, 5 জনের মধ্যে একজন ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে জিনা করার অনুমতি দেন গো নবীজি। বিশ্ব নবী বলতেছে, ও যুবক তোমরা শুনো, এই পৃথিবীর মধ্যে 4 জন নারীকে ভাগ করাই দেওয়া হয়েছে। কয়জন? 4 জন। 1 নম্বরে হচ্ছে মা, 2 নম্বরে হচ্ছে বোন, 3 নম্বরে হচ্ছে স্ত্রী, 4 নাম্বার হচ্ছে নিজের মেয়ে। এই 4 জন আছে না নাই? আরো জোরে কথা বলেন, আছে না নাই? এবার যুবকদেরকে ডাক দিয়ে বলতেছে, ও যুবকেরা, কিবার যুবকেরা, তোমরা যে জেনা করতে চাইলা একটু গভীর মনোযোগ দিয়ে শোনো। তুমি যুবক বলো তো, তোমার মাকে যদি কেউ জেনা করতে চায় তোমাকে কেমন লাগবে? তুমি কি তাকে ছেড়ে দিবা নাকি? বলল, গো হুজুর না তো, আমি ছেড়ে দিব না। 2 নম্বরে বলল, তোমার বোনকে যদি কেউ জেনা করতে চায় তুমি ছেড়ে দিবা নাকি? বলল, না গো হুজুর আমি তো ছেড়ে দিব না। 3 নম্বরে, তোমার স্ত্রীর সঙ্গে যদি কেউ জেনা করতে চায়, জেনা তো দূরে থাক, তোমার স্ত্রীকে যদি কেউ একটা চোখ টিপ দেয় তুমি তাকে ছেড়ে দিবা নাকি? আপনাদের স্ত্রীকে যদি কেউ একটা চোখ টিপ দেয় আপনারা ছেড়ে দিবেন নাকি? কথা বলেন না কেন? ছেড়ে দিবেন? তাকে তো ধরে তার চোখ 2টাই তুলে ফেলবেন। কথা বলেন ঠিক না বেঠে? 4 নম্বরে বলল, তুমি যেই সন্তানটাকে ছোট থেকে বড় করলা, এই সন্তানটাকে যদি কেউ জেনা করতে চায় তুমি তাকে ছেড়ে দিবা নাকি? বলল, না গো আমি ছেড়ে দিব না। এবার বিশ্ব নবী ডাক দিয়ে বলল, যুবকরা তোমরা শুনো, তোমরা বললা আমরা ছেড়ে দিব না, তোমরা যে আজকে জেনা করতে চেয়েছো, তোমরা বলো তো যদি তোমাদের নিজের মধ্যে এই 4 জনকে কেউ জেনা করতে চায় তোমরা ছেড়ে দিবা নাকি? তারা 5 জনে বলল, জীবন থাকা সত্ত্বেও তাকে ছেড়ে দিব না, তাকে মেরে ফেলবো। বিশ্ব নবী বলল, তেমনি ভাবে যখন মানুষকে তোমরা জেনা করতে যাবা, হয়তো কারো বোন হবে, কারো মা হবে, তোমরা জেনা করতে চাও, এটা জেনা করা যাবে না। যখন এই কথা বলেছে বিশ্ব নবীকে ডাক দিয়ে এই 5 জন যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আমরা এই কথা বলবো না নবীজি, আপনি আমাদেরকে হাত ধরে কালেমা পড়ায়া মুসলমান করে দেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধু আমার,
2 নম্বরে তাহলে বিশ্ব নবীকে বন্ধু হিসেবে মেনে নিতে হবে। 3 নম্বরে আমাদের বন্ধু হবে 3 নম্বরে কে? মুমিনগণ। 3 নম্বরে মুমিনগণ। মুমিন হলো কারা? যারা ঈমানদার, যারা বিশ্বাস করে আল্লাহকে, তারা হলো মুমিন। মুমিন হলো তারা 1 নম্বরে আল্লাহকে বিশ্বাস করবে, 2 নম্বরে এই কোরআনটাকে সংবিধান হিসেবে মেনে নিতে হবে। কোরআনটাকে কি সংবিধান? খালি মুন্সি মুলবি মানুষের বাড়ির দাওয়াত খাবে আর পড়বে আর এটাই মেনে নিবেন হবে না। এই কোরআন দিয়ে সংসদ চলুক, কোরআন দিয়ে আইন পাস হোক, এই কোরআনকে সংবিধান হিসেবে মেনে নিতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? আর 3 নম্বরে মুমিনগণ নেতা হিসাবে মেনে নিবে বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আর আলোচনা করব না, যেহেতু বক্তা চলে এসেছে। আল্লাহ পাক যদি কখনো কবুল করে আপনাদের সামনে আলোচনা হবে। আমার বাসা আপনাদেরকে বলি জংড়া ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড গুরুপাড়ায় আমার বাসা। আমি খতিবের দায়িত্ব পালন করতেছি জংড়া দেওশালটারি মসজিদে। এই বলে আমার আলোচনা এখানেই শেষ করব। আমার সঙ্গে কেউ যোগাযোগ করতে চাইলে আমি পাশের বাড়িতে আছি, যোগাযোগ করতে পারবেন। এ বলে আমার আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।